সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা কিন্তু। কেন তোমার বাবা কি দত্ত? বাবা কাইসার, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়তে আছে। মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। না, মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? কারণ আমি আমার জীবন সিকিউর করছি। মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি, দেখেন আমাদের এদেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50-60। ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে, কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। তারা জীবনটাকে উপভোগ করতে পারে না, এনজয় করতে পারে না। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না। কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা, আমি তো কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বাঁচি আঙ্কেল, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই। এই কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? বাবা অ্যাজ আ রাইটার কিন্তু ও অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার?